আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব স্তনের পীড়া নিয়ে। স্তনের পীড়া মূলত হয় ঠান্ডা লাগা বা কোনো প্রকার আঘাত লাগার কারণে। স্তনের দুধ বসে গিয়ে অতিরিক্ত দুগ্ধ গড়ায় পড়ার কারণে বেদনা, টাটানি, নানা প্রকার যন্ত্রণা দেখা দিলে চিকিৎসার প্রয়োজন হতে পারে। স্তনের পীড়ার জন্য আমরা আমাদের হোমিওপ্যাথিতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিন দিয়ে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ। অ্যাকোনাইটের লক্ষণ যেমন হঠাৎ করে ঠান্ডা লাগে, স্তন ফুলে এবং ব্যথা বেদনা, তার সঙ্গে অস্থিরতা থাকলে আমরা অ্যাকোনাইট ন্যাপ দেব 30 শক্তি দিনে 2 বার করে। বেলাডোনা, যখন কোনো রুগী আপনার চেম্বারে এসে বলবে যে স্তনদ্বয় অতি ভারী বোধ হয়, মানে স্তন খুব ভারী বোধ থাকবে, লাল দপদপানি বা চিড়িক মারা ব্যথা, গরম, তার সঙ্গে জ্বর থাক বা না থাক, হঠাৎ ছিড়েক মারা মারা ব্যথা উঠে, তথায় আমরা বেলাডোনা 30 শক্তি দিব দিনে 2 বার করে। অ্যাসাফেডিটা মেডিসিনের লক্ষণ হচ্ছে স্তন কেটে ফেলার মতো ব্যথা বেদনা, স্তনের বোটা ভিতর ঢুকে কলকির মতো হয়ে থাকে। অ্যাসাফেডিটা মেডিসিনটি 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যায়। ক্যালকেরিয়া আয়োড, স্তনের মার্বেলের মতো শক্ত একাধিক গ্ল্যান্ড থাকলে, ব্যথা বেদনা হইলে আমরা ক্যালকেরিয়া আয়োড দেব 30 শক্তির ক্যালকেরিয়া আয়োড দিনে 2 থেকে 3 বার। পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। কার্বোঅ্যানিমেলিস, স্তনের শক্ত গ্ল্যান্ড থাকে, তাহাতে জ্বালা এবং ব্যথা বেদনা হলে আমরা কার্বোঅ্যানিমেলিস দিব 30 শক্তির কার্বোঅ্যানিমেলিস দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। অ্যাস্টেরিয়াস, স্ত্রীলোকদের স্তনে গ্ল্যান্ড, তাতে সূচ ফোটানো ব্যথা বেদনা। অ্যাস্টেরিয়াস 30 শক্তি দিনে 2 বার করে সেবন করতে দেবেন। পরবর্তীতে 200 শক্তি দিনে 2 বার দেওয়া যেতে পারে। সিমাফিলা, স্ত্রীলোকদের স্তনের আস্তে আস্তে ছোট ছোট হয়ে যেতে থাকে, অনেক ক্ষেত্রে স্তন ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা হয়ে যায়, তথা আমরা সিমাফিলা মাদার টিংচার 7-8 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে হালকা পানির সাথে মিশিয়ে। কোনিয়াম, বহুদিন স্বামী সহবাস হতে বঞ্চিত হইবার ফলে যদি স্তন কোঁকড়াইয়া থাকে বা ছোট হয়ে যায় এবং কোনো রকম চাকা হয়ে থাকে, ব্যথা বেদনা থাকে, রোগী যদি শীতকাতর হয়, মাথা ঘুরায় ইত্যাদি লক্ষণ থাকলে আমরা কোনিয়াম 200 দিনে 2 বার করে দিতে পারি। কোনিয়ামের আরেকটি লক্ষণ আছে, মাসিক ঋতুস্রাবের 2-1 সপ্তাহ পূর্ব হইতে স্তন ফুলে টাটানি ব্যথা, ঋতুস্রাব আরম্ভ হইলে ওই ব্যথা আর থাকে না, তথা কোনিয়াম অব্যর্থ কাজ করে। 200 শক্তির কোনিয়াম দেওয়া যেতে পারে দিনে 2 বার করে। আয়োডিয়াম, যেখানে শুনবেন যে এক বা উভয় স্তন শুকায় যাইতে থাকে, স্তনে ছোট ছোট গ্ল্যান্ড হইতে থাকে, গরম কাতর রোগী যা খায়, খাবার দাবার যা খায় দিন দিন শুকিয়ে যায় ইত্যাদি লক্ষণ আমরা আয়োডিয়ামে পেয়ে থাকি। 30 শক্তির আয়োডিয়াম দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। ক্রোটনটিক, শিশুকে স্তন পান করাইতে স্তনে ব্যথা বেদনা হয়, তথা আমরা ক্রোটনটিক দিনে 2 বার করে 30 শক্তির ক্রোটনটিক দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। ল্যাক্কেনিনাম, ল্যাক্কেনের রজস্রাব কিছুদিন পূর্ব হইতে স্তন ফুলে টাটানি ব্যথা হইতে থাকে। মাসিক স্রাবের কিছুদিন পূর্ব থেকেই যদি স্তনে ফুলে ব্যথা করে, টাটানি ব্যথা থাকে, ডান বাম করে বা একবার ডাইনেরটা একবার বামেটা এরকম যদি করে, অনেক ক্ষেত্রে রুগী কোনো কিছু খেয়াল থাকে না, স্মৃতিশক্তি দুর্বল এবং সাপ স্বপ্ন দেখে, এই ধরনের লক্ষণ থাকলে ল্যাক্কেনিনাম খুবই চমৎকার কাজ করবে। ব্যারাইটা কার্ভ, যেখানে জানবেন ছেলেদের স্তন কিশোরীর বা মেয়েদের স্তনের মতো নরম তুলতুলে, ও ক্ষেত্রে আমরা ব্যারাইটা কার্ভ দেব 200 শক্তির ব্যারাইটা কার্ভ দিনে 2 বার করে। পরবর্তীতে 1M শক্তি সপ্তাহে 1 বার করে দেওয়া যেতে পারে। ব্যারাইটা মিওর, ছেলেদের স্তন মেয়েদের স্তনের মতো উঁচু এবং শক্ত,
ব্যারাইটামিউরের স্তন কিন্তু শক্ত। আমরা ব্যারাইটামিউর দিব 200 শক্তির ব্যারাইটামিউর দিনে 2 বার করে। ক্যালক্রিয়া ফ্লোর, স্তনে পাথরের মতো গ্ল্যান্ড ক্যালক্রিয়া ফ্লোর দিনে 2 বার করে দিতে পারি 200 শক্তির ক্যালক্রিয়া ফ্লোর। সিমাফিলার আরেকটি লক্ষণ হচ্ছে যেখানে সময় স্ত্রীলোকদের স্তন অস্বাভাবিক বড় হইতেছে তথা আমরা সিমাফিলা মাদার টিংচার 4-5 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার দিতে পারি। ক্যালিমিউর, উপরোক্ত মেডিসিনের পাশাপাশি আমরা বায়োকেমিক ক্যালিমিউর 6 কিংবা 12 হালকা কুসুম গরম পানির সাথে দিনে 3 থেকে 4 বার দিতে পারি। পথ্যপাত্র হিসাবে এই রোগীদের ক্ষেত্রে পীড়িত অবস্থায় স্তন উঁচু করিয়া বাঁধি রাখা ভালো। অন্নপথ্য বা টাটকা শাকসবজি, বিভিন্ন ফল ফুল, দুগ্ধ জাতীয় খাবার দেওয়া যেতে পারে। মাছ মাংস উত্তেজক খাবার এক্ষেত্রে নিষিদ্ধ।